আসসালামু আলাইকুম। ভিডিওটিতে আমি দেখাবো কিভাবে আপনি আপনার কম্পিউটার বা ল্যাপটপে স্ট্যাটিক আইপি অ্যাড্রেস সেট করবেন। আপনি যদি কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহারকালে নিজেকে একটু বেশি সিকিউর রাখতে চান, তাহলে স্ট্যাটিক আইপি অ্যাড্রেস সেট করে তারপরে ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহার করতে পারেন। এই স্ট্যাটিক আইপি অ্যাড্রেসের কী সুবিধা রয়েছে সেটি নিয়ে আমি ভিডিওর শেষ অংশে আলোচনা করব। প্রথমেই চলুন দেখে নেওয়া যাক কিভাবে স্ট্যাটিক আইপি অ্যাড্রেস সেট করা যায়। এর জন্য প্রথমে পিসির স্টার্ট অপশনে ক্লিক করতে হবে, অথবা আপনার পিসির এই সার্চ বারে একটা ক্লিক করতে হবে। করার পরে কন্ট্রোল প্যানেল লিখে সার্চ করতে হবে। আমার এখানে কন্ট্রোল প্যানেল আছে, আমি এখানে কন্ট্রোল প্যানেলে একটা ক্লিক করব। আগেই বলে রাখি, আমার দেখানো এই পদ্ধতি অনুসরণ করে উইন্ডোজ 11 ব্যবহারকারীরা একই সাথে উইন্ডোজ 10, 9, 8 এবং 7 ব্যবহারকারীরাও পিসির স্ট্যাটিক আইপি অ্যাড্রেস সেট করতে পারবেন। এখন এখান থেকে নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টার এই অপশানে একটা ক্লিক করতে হবে। আপনার পিসিতে যদি নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টার না থেকে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট থাকে, তাহলে সেই অপশানে একটা ক্লিক করবেন। এখন এখানে উপর থেকে চেঞ্জ অ্যাডাপ্টার সেটিং এই অপশানে একটা ক্লিক করব। এখান থেকে ওয়াইফাই অপশানে একটা রাইট ক্লিক করব। করার পরে প্রপার্টিসে ক্লিক করব। আপনার পিসিতে যদি ওয়াইফাই অপশান না থেকে লোকাল এরিয়া কানেকশান অপশান থাকে, তাহলে সেখানে একটা রাইট ক্লিক করে প্রপার্টিসে ক্লিক করবেন। এরপরে এখান থেকে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 এইটা সিলেক্ট করব এবং নিচে এসে প্রপার্টিসে ক্লিক করব। এরপরে এখানে এসে দেখব অবটেইন অ্যান আইপি অ্যাড্রেস অটোমেটিক্যালি, এটা সিলেক্ট করা থাকবে। আমাদের কি করতে হবে, এখান থেকে নিচে আরেকটি অপশান আছে ইউজ দ্য ফলোয়িং আইপি অ্যাড্রেস, এইটা সিলেক্ট করব। তাহলেই আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক এবং ডিফল্ট গেটওয়ে বসানোর ঘরগুলো দেখাবে। এখন এখান থেকে আমি আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক এবং ডিফল্ট গেটওয়ে বসাবো। এখানে অবশ্যই আপনি যে আইপি অ্যাড্রেস ইউজ করতে চাচ্ছেন সে আইপি অ্যাড্রেসের সকল তথ্য ভালোভাবে বসাবেন। এরপরে এখানে নিচে আরেকটি অপশান আছে ইউজ দ্য ফলোয়িং ডিএনএস সার্ভার অ্যাড্রেস। এখানে প্রেফার্ড ডিএনএস সার্ভার এবং অল্টারনেট ডিএনএস সার্ভার এই দুটি অপশানও আমি পরিপূর্ণভাবে সেট করে দেব। দেওয়ার পরে এখানে নিচে ওকে অপশান আছে, ওকেতে ক্লিক করলেই আমার স্ট্যাটিক আইপি অ্যাড্রেসটি সেট হয়ে যাবে। এরপরে এখানে আবার ওকেতে ক্লিক করব। তাহলেই আমার স্ট্যাটিক আইপি অ্যাড্রেস সেট করা সফলভাবে সম্পন্ন হয়ে যাবে। এইভাবে চাইলে আপনিও আপনার কম্পিউটার বা ল্যাপটপে স্ট্যাটিক আইপি অ্যাড্রেস সেট করতে পারবেন। এখন চলুন এই স্ট্যাটিক আইপি অ্যাড্রেস সেট করার উপকারিতাগুলো দেখে নেওয়া যাক। স্ট্যাটিক আইপি অ্যাড্রেসের একটি সুবিধা হলো স্থিতিশীলতা, অর্থাৎ স্ট্যাটিক আইপি অ্যাড্রেস হয় অপরিবর্তনশীল। এটি ডাইনামিকের মতো পরিবর্তন হয়ে যায় না। এই কারণে কারো যদি কোনো নির্দিষ্ট আইপি অ্যাড্রেস এবং স্থিতিশীল আইপি অ্যাড্রেসের প্রয়োজন হয়, তাহলে অবশ্যই স্ট্যাটিক আইপি অ্যাড্রেস সেট করে নেবেন। নেটওয়ার্ক সিকিউরিটি। স্ট্যাটিক আইপি অ্যাড্রেস নেটওয়ার্ক সিকিউরিটি বাড়াতে সাহায্য করে, কারণ এর ফলে হ্যাকারদের জন্য রিসোর্স বা ইনফরমেশন কমে যায়। প্রাইভেসি এবং নিরাপত্তা। একটি স্ট্যাটিক আইপি অ্যাড্রেস ব্যবহার করা প্রাইভেট নেটওয়ার্ক বা ডিভাইসের জন্য একটি নিরাপত্তা সৃষ্টি করতে সাহায্য করে, কারণ প্রতিটি ডিভাইস একটা নির্দিষ্ট ও চুক্তিভিত্তিক আইপি অ্যাড্রেস ব্যবহার করতে পারে। তবে এটি সতর্কতার সাথে ব্যবহার করা উচিত, কারণ স্ট্যাটিক আইপি অ্যাড্রেস ব্যবহার করলে কোনো সমস্যা হলে তা সহজে সমাধান করা কঠিন হয়ে পড়ে। ভিডিওটি এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।